नमस्कार बंधुरा प्रतिमा किचेन विलेज फुडे सकल के स्वागत जानिए प्रतिदिनेर मतन आरेकटा दुर्दान्त रेसिपि निये चले एसेछि। तो आज के आमी टाटका बिन्स दिए बिन्स चप बानिए देखाबो। बंधुरा अनेक तो चप खेयेछो, आज के एकदम अन्य रकम चप करे बानिए देखाबो। तो भिडियोटा स्किप ना करे पुरो भिडियोटा देखबेन। आशा करी आज के रेसिपिटा भालो लागबे। भालो लागले लाइक कमेंट शेयर करबेन। चैनेले नतून हये थाकले चैनेलटाके सबस्क्राइब करे पाशे थाकबेन। और जारा फेसबुक पेजटाके देखछेन तारा अवश्यई आमाके फलो करे आमार पाशे थाकबेन। तो चले जाबो बंधुरा बिन्स तुलते जमिते। तो संगे थाकुन। तो चले एसेछि बिन्स तुलते, तुले नेब एखन। और गाছে देखुन कत सुंदर बिन्स धरेছে, एकदम लम्बा लम्बा बड़ो बड़ो। और देखुन कत लम्बा लम्बा बड़ो बड़ो हয়েছে साइजे বিনসগুলো। বিনস তুলানো হয়ে গেছে, এখন আমি রান্নাঘরে চলে যাব। তো বন্ধুরা এখন আমি বিনসগুলো কেটে নেব। তো এখন আমি এই দু সাইডগুলো আমি কেটে নেব। আর দেখুন এইভাবে করে কেটে নেব দু সাইডগুলো। तो बंधुरा टाटका टाटका किन्तु बिन्स चप खेते मजाटाई आलादा। और तार साथे यदि मुड़ी थाके बंधुरा ताहले आरो बेशी सुंदर लागबे खेते, पुरो जमे जाबे। तो सबगुलो आमी बिन्स केटे निয়েছি, এখন আমি ধুয়ে নেব। सबगुलो बिन्स आमी भालो करे धुए निয়েছি। उनुनटा धरे निয়েছি, कड़ा बसिए देब। कड़ाइर मध्य দিব जल। तो बिन्सगुलोके आमी 1/2% सिद्ध करे नेब, खूब बेशी सिद्ध करब ना। যেহেতু বিনস আছে বন্ধুরা একটু শক্ত শক্ত ভাব হয়, তার জন্য আমি সিদ্ধটা করে নিচ্ছি, সবচেয়ে ভালো হবে। বিনসগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। দেখো বন্ধুরা বিনসগুলোকে আমি 1/2% সিদ্ধ করেছি, একটু নরম নরম ভাব হয়েছে। তো এখন আমি নামিয়ে নেব। এখন আমি বেসনের গোলা তৈরি করে নেব। एक बाटी নিয়েছি বেসন আর 3 চামচ দিয়ে দিব চালের গুঁড়ো। আর চালের গুঁড়োটা দেওয়ার কারণে বন্ধুরা খেতে একদম মুচমুচে লাগবে। কালো জিরে, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, চটপটা একটা স্বাদের জন্য নিয়েছি আমি চাট মশলার গুঁড়ো। আর নিয়েছি ম্যাগি মশলার গুঁড়ো। এই ম্যাগি মশলাটা দেওয়ার কারণে বন্ধুরা টেস্টটা কিন্তু নিয়ে আসবে। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো। জল দিয়ে আমি ভালো করে গুলে নেব। জল দিয়ে আমি বেসনটাকে গুলে নিয়েছি। আর এভাবে করে ঘনত্ব রাখিয়েছি বন্ধুরা, একটু ঘন করে গুলে নিতে হবে ব্যাটারটাকে। আগে থেকে আমি কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি বেসনের গোলায় লাগিয়ে নিব এভাবে করে বিনসগুলোকে। এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এবার আমি উল্টে পাল্টিয়ে দেব।
এভাবে নাড়াচাড়া করে আমি লাল করে ভেজে নেব। বিনস চপগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, তো হয়ে গেছে। এখন আমি তুলে নেব। সবগুলো বিনস চপগুলোকে আমি ভেজে নিয়েছি। আর দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, আর মুচমুচে হয়েছে উপরটা আর ভিতরটা সব খুবই সুন্দর হয়েছে। তো বন্ধুরা অনেক তো চপ খেয়েছেন, একবার আমার মতো করে বিনস চপটা খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। মুড়ি দিয়ে তো কোনো কথাই নেই, গরম গরম ভাতের সঙ্গেও এটা খেতে পারবেন। তো আমি খেয়ে বলছি বন্ধুরা কেমন হয়েছে। আর আমি সসের সঙ্গে খাবো, সসের সঙ্গেও খেতে ভালো লাগে। অসাধারণ হয়েছে বন্ধুরা খেতে, আর দারুণ হয়েছে খেতে। এই টাটকা বিনস চপটা খেতে মজাটাই আলাদা বন্ধুরা, একদম তার স্বাদটাই আলাদা, একদম অন্যরকম। একবার হলো কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে দারুণ সুন্দর হয়। বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।